রাসেল ভাই, ভাই চলেন আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি যে আমাদের বাগান দিয়ে সোজা বিলে, একদম বর্ডার বিলে। হ্যাঁ ওকে চলেন যাই ঘুরে আসি দেখি। চলেন, আসলে নতুন একটা অভিজ্ঞতা নিতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে আমি একটু সবাই আচ্ছা আমি তালা মারি আসি, বেরোন ভাইয়া প্লিজ। মানে চিন্তা করেন এই পর্যন্ত যখন পানি থাকে আর ওই জায়গায় যখন দেখতে পারিনি কখনো আমি যখন খেয়াল রাখেন পানি খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে ভাই এই পর্যন্ত শেষ হয়ে গেল, কারণ সামনে বিল, আমরা ওখানে মাছ ধরতে যাব, বাট কাদার জন্য আসলে আর বাইক নিয়ে যেতে পারতেছি না, হেঁটে যেতে হবে। চলেন যাই, সবাই আসেন, যাওয়া যাক। আচ্ছা ওকে, আমরা এখন যাচ্ছি বিলের বিলের ধারে, কিন্তু আনফর্চুনেটলি ওই রাস্তাটা খুবই খারাপ, যাইতে পারবো না। অতএব ধানের যে এটা কি বলে, আল বলে, ধানের আল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ, ধান ক্ষেতের আল। সেই সুন্দর একটা পরিবেশে চলে আসছি। ও খুব সুন্দর একটা জায়গা। এটাই কি সেই নাকি? ও খাল খাল খাল। আমরা যখন আসছিলাম তখন এই পর্যন্ত পানি ছিল, এই পর্যন্ত। আচ্ছা খালে। এই পর্যন্ত। আচ্ছা আমরা কি মাছ এখানে ধরবো? বিলে যাব না? এখানে কায়াকিং এর কথা বলছিলাম, কেমন হবে? হ্যাঁ কায়াকিং দারুণ হবে। জায়গাটা সুন্দর ভাই। তো এখন তো নিয়ে আসলেন এখানে বিলে মাছ ধরতে, এখন তো কেমন লাগতেছে আমি সেটা জানতে চাচ্ছি। কতদিন মাছ পর মাছ ধরতে আসলেন? খুব ভালো লাগতেছে, বেশ প্রায় মাস 5-6 হচ্ছে মাছ মারি না। আচ্ছা, আর 5-6 মাস পর মাছ মারার জন্য মানে একটা অপশন পাইলাম, খুব ভালো লাগলো। খুবই ভালো লাগতেছে, আর পরিবেশটা অনেক সুন্দর, খুব সুন্দর পরিবেশের জন্য আরো মানে খুব ভালো লাগতেছে। মানে মাছ কতটি ধরবেন এরকম আশা করতেছেন, এবং কি পরিমাণ মাছ হতে পারে? এখন এটা তো মাছ মারতে বসলে বোঝা যাবে যে কি পরিমাণে মাছ হবে। আচ্ছা তাহলে আমরা ছিপ ফেলাইতে থাকি নাকি? সোহাগ ভাই দেরি না করে নিকাশ করে যাচ্ছে অবশ্য। আচ্ছা কি হিসাব নিকাশ? পরিমাণটা হচ্ছে 21 কেজি 750 গ্রাম। 21 কেজি এক্স্যাক্টলি। এটা কি মাছ? এক্স্যাক্টলি তাই হবে, বোয়াল। না না না, ওই যে পানির উপর যেটা বেড়ে বেড়ায় সেটাই সব। পানির নিচে যেটা থাকে। পানির নিচে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো হিসাবটা তো আপনি করে আসছেন, তাহলে আপনি ভালো বুঝবেন। 4 পা মাছ। ও আচ্ছা ঠিক আছে, বাংলার কাঁকড়া। বাংলার কাঁকড়া, রাইট রাইট। 21 কেজি। আচ্ছা তো এখন উঠলে খুব মজা হবে ভাই, আমরা দেরি না করি, আমরা একটা করি, দেখেন ছিপ ফেলাই আমরা, তারপরে মাছ ধরার জন্য অবশ্যই প্রথম এই যে শিপটাকে রেডি করতে হবে। যাই হোক, মোটামুটি শিপটাকে সাজায় ফেলাচ্ছি, সাজানো হচ্ছে। এরপর দেখতে হবে পানির গভীরতা কতটুকু আছে। নামা ছাড়া এটা বোঝার উপায় কি? এই যে আছে, আমরা এটাতে চেক করে নেব। না, পানির গভীরতা বেশি নাই। সোহাগ ভাই এই পরিবেশটা দেখেন, এটা এখন আমার কাছে মনে হচ্ছে পুরো একটা রাতারগুল সোয়াম ফরেস্টের মতো। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে খুব তাই মনে হয় এবং অনেক ভালো লাগতেছে। এখানে কি একটা চিন্তা ভাবনা করতে পারি না আমরা? হ্যাঁ, কি ধরনের চিন্তা ভাবনা জানতে পারি? ধরেন আমাদের কুড়ে ঘরে যারা গেস্ট আসলো, ওদের জন্য একটা সুন্দর একটা নৌকার ব্যবস্থা থাকলো, ওনারা বিকেলের সময় এসে এখানে ঘোরাফেরা করলো।
বিষয়টা কিন্তু আসলে খারাপ হয় না। খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছে, মানে খুব একটা ভালো একটা পরামর্শ দিচ্ছেন। এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। জি আমার মনে হয় খুব ভালো হবে, এবং আমাদের যে কুড়ে ঘুরে যে গেস্ট আসবেন ওনারা এখানে আসলে ফুল রাতারগুলের ফিল পাবে, এবং অনেক সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, এবং জায়গাটা অনেক বড়, কিন্তু জায়গাটা অনেক বড়। জায়গাটা অনেক বড়। আর এই বিষয়ে কারো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। পড়েন। এবার রাসেল ভাই পড়েন। না এটা কেন বললো? জয়েন ভাই পার হওয়ার ব্যবস্থা করেন, আসেন। আপনি কেমনে পারবেন ভাই? বুঝে বুঝে গামছা 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 গামছা, আপনার গামছা। মোবাইল 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 দিয়ে আসেন। ও আপনার তো ইয়া হয়ে গেছে। লাভ মারলে এই পাশে লাভ মেরে। মোবাইল দেখলে ভিডিও করতে মোবাইল টয়েন বের হতো। ধরেন। কে? আমি যদি পড়ে যাই তাহলে তো পানিরই মান সম্মান থাকবে না। ঠিক আছে। শাবাশ। ওকে, এখন তো অনেকেরই লাফালাফি দেখলাম, এখন আমরা অমিত ভাই এবং নীলর ভাইয়ের লাফালাফি দেখবো। আসলে তারা কিভাবে লাফ মারে এই পাশে আসতে পারে এটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে সবাই বসে আছি। সবাই বসে আছে, পার হয়ে আসছে সোহাগ ভাই। সোহাগ ভাই পার হয়েছে, স্লিপ খাইছে। এবার অমিত ভাই সেই লাভটা দিবে। চলে গেছে ওই সামনে, ওই সামনে। এই কাহিনীতে মারেন না, ওই কাহিনীর থেকে এই কাহিনীতে মারেন। আপনি তো পারবেন ইজিলি, আপনার পা বড় আছে, সমস্যা নাই। না লম্বা মানুষের এটা সুবিধা। না না, আমি এখানে নামতেছি, বাস পিছলানোর আগে আমার হাতটা ধরেন, এখানে মারেন, এখানে মারেন, এই পড়ে যাবেনি। ওকে, তো এখন অমিত ভাইয়ের লাভ দেখতেছি। প্যান্টটা একটু করে নেন, তুলে নেন। হ্যাঁ, না এটা বিষয় আছে, দেখা যাচ্ছে যে ওই প্যান্টের জন্য আটকে যাইবো। না না, স্যান্ডেল খুললে তো হইলো না। এই যে হাত দিয়ে রাখছি, আইসা খালি খপাত করে ধরে ফেলবেন। সুন্দর সুন্দর শট। অমিত ভাই পেরে গেছে। চল যে ইটা নাম আমরা যে মশার, এই যে কি জানো অ্যাডোনিল না, সরি অডোমস। আচ্ছা, এখানে একটা মজার বিষয় সেটা শেয়ার করি। আমি নীলয় ভাই যেটা অবজার্ভ করলাম, তখন আমরা একদম পয়েন্ট পর্যন্ত গেলাম, আই মিন ব্রিজ পর্যন্ত গেলাম, এবং ব্রিজটা থেকেই আমরা পুরোটাই একদম এটাকে কি বলবো জানি না, খাল বলতে পারি, খাড়ি বলতে পারি, লেকও বলা যাবে, এটা এরকম খাল। সো এটার পার ধরে পুরোটাই আমরা হাঁটলাম, এবং আমরা একটা জিনিসে অবজারভেশন করলাম যে আমরা এখানে কায়াকিং করতে পারি, কায়াক নামাইতে পারি আর কি। এবং এই অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গের এদিকটায় কায়াক আছে কিনা আমার জানা নেই, মনে হয় নাই। সো এইটা একটা সম্ভাবনাময় জিনিস হতে পারে, ঠিক আছে। সো আরও একটু দেখি এটা শেষ মুহূর্ত পর্যন্ত কেমন, বাট ওভারঅল একটু ভিউটা দেখান সালিম ভাই। আই থিঙ্ক এটা না ভালো লাগার কোনো উপায় নেই, এবং দিন পুরোটাই এখানে ছায়া, সকাল 10টা 11টা 12টা 1টা 2টা কিছু নেই, পুরোটাই আসলে ছায়া এবং ঠান্ডা একটা এলাকা। সো ছায়া থাকবে এবং ঠান্ডা, এবং আমরা একদম পয়েন্ট থেকে যদি আমরা কায়াকটা করি, মানুষ অনেক দূর পর্যন্ত আসতে পারবে ঘন্টা হিসেবে যদি পে করে, এবং কায়াকগুলো আমরা ইজিলি রাস্তায় তুলে আবার আমাদের রিসোর্টে হোক, খাবারে হোক, অ্যাকচুয়ালি আমরা স্টোর করে রাখতে পারবো, ঠিক আছে। যখনই কায়াক হবে, জাস্ট সবাই আমাদের একজন স্টাফ সহ বা একজন দুজন স্টাফ সহ হেল্পিং হ্যান্ড যারা চলে আসবে, কায়াক হবে, আবার গেস্টদেরকে নিয়ে এসে চলে যাবে, রাইট? সো দ্যাট উইল বি ফাইন। এবং এটা কোনো সিকিউরিটি ইস্যু নাই, এটা কোনো সিকিউরিটির মানে কথাই আসবে না, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং এটা আমাদের বাগানের ঠিক একটু সামনে, মানে ওয়াকিং ডিস্টেন্স যদি হিসাব করি 10 মিনিট, রাইট? সো আমরা একটা বিষয় এখানে উল্লেখ করি, সেটা হচ্ছে যে আমার গেছি। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস উল্লেখ করতে পারি, আমাদের যে মহিষের গাড়ির একটা চিন্তা ভাবনা আছে,
এবং আমাদের প্ল্যান ছিল যে ব্রিজ পর্যন্ত আমরা মহিষের গাড়ি নিয়ে আসবো, এই সেই ব্রিজ। অর্থাৎ আমরা বলতে পারি ব্রিজ পর্যন্ত মহিষের গাড়ি, দেন কায়াক, ইনক্লুডিং একটা প্যাকেজ করা যায়, পার পার্সন হোক অথবা 5 জনের প্যাকেজ, 7 জনের প্যাকেজ, অথবা যেটাই হোক পার পার্সন একটা প্যাকেজ করা যায় কি, যে 3 দিন বা 2 দিনের প্যাকেজ, এই জায়গায় ঘোরার স্পট, মহিষের গাড়ি, কায়াক, এত ঘন্টা, এত টাইম, এত এই ব্যাপার, এই স্পট, এত বেলা খাবার, এই ব্যাপার, রিসোর্টে থাকা সহ সুন্দর করে আমরা বেশ কয়েকটা প্যাকেজ করতে পারি, যেটা আশা করি আসলে ভ্রমণ পিপাসুদের উত্তরবঙ্গের প্রতি হ্যাঁ সারা ফেলবে ইনশাল্লাহ। কারণ জাহিদ ভাই যখন আমাদের রিসোর্টটা শুরু করে, এই গ্রামের ভিতরে, এই প্রত্যন্ত গ্রামে এত সারা ফেলছে এই রিসোর্ট, আপনি জানেন কি না আমি জানি না, বাট তানভীর ভাই তো জানেন, অনেক সারা ফেলছে। আর এই কয়টা জিনিস যদি আমরা অ্যাড করতে পারি তাহলে ওই সারার মধ্যে আরও সারা যোগ হবে। চলেন। ও হ্যাঁ শুনছি তো, দেখছি 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 দেখছি, সুন্দর জায়গাটা। কতটুকু তাহলে এখন যেহেতু পানি কম, তাহলে আমাদের কি করণীয়? হ্যাঁ, ওই যে মাঝখানে মিডিল পয়েন্টে দেখতে হবে কি অবস্থা আছে, চারটারগুলো রেডি করি। কি করলেন শখ ভাই, আপনি গরুর খাবার পুকুরে ছিটান মানে? চার দিচ্ছে ভাই। চার এটা ভাই? হ্যাঁ চার। এই চার বলতে কি বোঝায় একটু বলে? খাবার, মাছের খাবার, এটা দিলে মাছ চলে আসবে তাতে দৌড়ে। তার মানে কি 4? হ্যাঁ, চার মানে তো একটা 4 আছে, সেই 4 কিনা? চার মানে সেই 4 আছে, সেই 4 কিনা? বুঝতে পারবে তো জান ভাই। ওই কই ও খুব সাই তোমরা টিপলি বই যাও তো মাটি দিয়ে এই গামছাটা দেখ মামা, গামছা চিন্তা করা যায়। করতেছেন কারণ আমরা তো দেখি খারাপ মানুষরা এরকম এরকম হাতে করে, তারপর হচ্ছে টিউবের ভিতর দিয়ে টানে, তো না 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 ওই জিনিস না, এটা হলো মাছের টোপ আর কি, খাবার। এটাতে কিছু মেডিসিন আছে, পাউরুটি আছে, এটার মাধ্যমে এটাকে খাবার রেডি করলাম। যদি ক্যামেরা দেখাতেন। এই সবার এটা শখে আসে না। আচ্ছা এখন এই পিছনে থাকলে তো মানুষ মানে হেলবে না আপনি। প্লেয়ার কি প্লেয়ার? কি প্লেয়ার ভাই এটা? আপনি ভাই এইখানে রেখে দেন, সবচেয়ে ভালো হয় পকেটে রেখে দেন ভিতরে। হ্যাঁ একদম, কোনো টেনশনই নাই এখন। ভাই একটা নেন। কারো এখন চোখে আমার পিছে থেকে মুখে সবাই যেন সরে না গেলে লাগে। ভালো হয়। এক্সকিউজ মি, ওটাই বলতে এই চাপে আসেন। এক্সকিউজ মি। চল ভাই চাপে আসেন। হ্যাঁ শখ ভাই আপনি আসলে মেরে দেন। আপনি বলে দেন বিশেষ সতর্কতা বাণী। বিশেষ সতর্কতা অবলম্বন করুন, কারো চোখ মুখ নাক কান গলা যেন আঘাত না করে, হাতে পায়ে মাথায় যেন আঘাত না করে। ওকে ফাইন। আপাতত আমার পিছে থেকে সবাই একটু সরে গেলে ভালো হয়। ফিশিং পয়েন্ট এই এই চাপে যান, চাপে যান। মামা সরেন। মারতে পারেনি তো, কারণ উপরে বাঁচবে তো। ভাই সুতা বেঁচে আছে? ওটাই তো দেখতেছি। মশা যে ভাই যদি ঠিকঠাক মতো মশা তো একটু পরেই লাগবে মনে হয়। আমাকে দেখাই না, আমি খাচ্ছি। না 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 আপনি খান। দেখাইতে পারেন স্যার? আপনি তো হালাল খাবার খাচ্ছেন, সমস্যা নেই। এটা হচ্ছে হালাল প্রোডাক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমাকে দেখাচ্ছেন? আপনি বলে দিতে পারেন যে আমরা বয়কট প্রোডাক্ট খাই না, আমরা বাকার প্লেয়ার খাই না, আমরা হালাল প্রোডাক্ট খাই। উই সাপোর্ট প্যালেস্টাইন। প্যালেস্টাইন। বিসমিল্লাহ। একটা মাছ উঠছে ভাই, মাছটা দেখেন, মাছটা। ওঠে নাই, ঠুক দিছে, ঠুক বিসমিল্লাহির রহমানির রহিম। খাই গেছে। উঠছে নাকি? আমাদের তো মশার কামড় খাওয়া অভ্যাস নেই, চনের আছে। চয়নের কাছে অভিজ্ঞতাটা নেওয়া দরকার। হ্যাঁ আমার গামছা যাই কেন? কে রাখলো? চয়ন রাখছো? আয় হ্যাঁ, উপরে রাখো। এটা মাথালের ভিতরে রাখি, সবচেয়ে ভালো হবে। মাথাটা পাড়া লেগে যাবে, ওইখানে রাখেন মাথাটা। এই যে হ্যাঁ, যদি একটু কমেন্ট্রি দেন কি করছেন। এখন প্রথম টোপটা দিছিলাম, আর যে কোনো কারণে ওটা মিস্টেক হয়ে গেছে, যেমন দ্বিতীয় টোপটা আবার। এটাকে বলা কি বিসমিল্লাহ গলত?
অনেকটা সেরকম। না ডিসপ্লে গুলো না আসলে সুতাটার প্যাঁচ লেগে গেছিল, এটাই তো গলত। তাই চাচ্ছিলাম যদি ইনশাল্লাহ বড় মাছ ধরে তাহলে তো ওখানে ছিঁড়ে যাবে, এবং বিশেষ সতর্কতায় দ্বিতীয়বার আবার টোপটা রেডি করতেছিলাম। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট আমাদের সোহাগ সাহেবের। আচ্ছা, গেস্টকে আমি চলে আসতে বলি, হ্যাঁ সে যখন ঘুম ভাঙছে তাকে বললে সে আসতে পারবে। তবে আপনাকে আর ডিস্টার্ব করি না, ইয়া, আমরা চলে আসছি। আপনি ইসমাইল। যখন আসতে বললে আপনি চলে আসবেন, ঠিক আছে? ডাল মানে স্টান। সেটা হচ্ছে আপনি এখন বেরোবেন, আপনি দেখবেন খেয়াল পুঁটি মাছ করবেন আছে না? যে আপনার আমাদের যে গেটটা, হ্যাঁ, গেটটা অলরেডি লকটা খোলা আছে। পুঁটি মারা শুরু আপনি করবো। গেটটা ভালো মতো লক করে, আমার কাছে কত পুঁটি মারা হ্যাঁ, ইয়ে আছে। লক করে মাটির রাস্তা বসে দিয়ে আছে। সোজা হাঁটা শুরু করবেন। কি ভাই, মাটির রাস্তা দিয়ে সোজা হাঁটা শুরু করবে। কিছু দূর, এই 1 মিনিট পর আসলেই হাতের বাঁ পাশে রাস্তা চলে গেছে, ডান পাশে চলে গেছে। মাটির রাস্তা বলতে কোন দিকে? মেইন রোডের দিকে না কিন্তু, বা রিসোর্টের দিকে আসতে যেমন উল্টা দিকে। অর্থাৎ আপনি যখন রিসোর্টে আসছেন, এই রিসোর্টে আসছেন বা একটা ব্রিজ পাবেন, সাবধানে এই ব্রিজটা পার হবেন। ব্রিজের মুখে আবার ভাঙা আছে অপোজিট সাইডে, মানে পার হওয়ার পরে ছোট ব্রিজ, একেবারে ছোট কালভার্ট। করেন, হাতে কি করতেছিলেন করেন। তো শুরু হয়ে গেছে মাছ মারা নাকি? আচ্ছা, এটা কিসেরই তো ভাই? কি মাছের জন্য? এটা পুঁটি মাছের জন্য। পুঁটি মাছ? হ্যাঁ, আসলাম বল মারতে, আপনি দিচ্ছেন পুঁটি মাছ ধরাইয়া, এটা তো ঠিক হচ্ছে না ভাই। ভাবতেছিলাম যে সব মাছই মারতে হবে, মাছকে কখনো। এটা কিসের জন্য ফেলাইছেন? একটা ছিপ দেখতেছেন ফেলানো। ওটা বড় মাছের জন্য ফেলাইছি। বড় মাছের? হ্যাঁ, কিন্তু রুই মাছ যদি থাকে আজকে একটা কথা বলি, আজকে সবাই তো মাছ মারতে আসছে আমরা, তে সোহাগ ভাই 2টা ছিপ নিয়ে মাছ মারতে আসছে। তো আজকে আমার কাজ হবে খালি শুধু সোহাগ ভাইরে ডিস্টার্ব করা। চলেন যাই, ডিস্টার্বটা করে আসি। সোহাগ ভাই, জি ভাই, ভাই মাছ ধরার কি অবস্থা বলেন? মাছ পানির মধ্যে খেলা করতেছে, হ্যাঁ হ্যাঁ, তো বলতে খেলা শেষ করে আসবে। খেলা শেষ করে আসবে? আপনার কি কানে কানে বলে গেছে? হ্যাঁ হ্যাঁ, শিওর ভাই? আহা, দেখছেন সবাই আশেপাশে পাচ্ছে কিন্তু আপনি এখনো পান নাই। ও আরেকটা সেই ভাই আরেকটা হাই সোহাগ ভাই ফেল। পুঁটি একদম পুঁটি মারতে ভাই হবে তাহলে। 4 করে নিলেন কিন্তু মাছ ধরতে পারলেন না। না, আমি পুঁটি মারবো না। হ্যাঁ বড় পুঁটি, বড় পুঁটি। এটা ডিম হয়ে গেছে। আমাদের অর্জনের খাতায় 2 না 3। মাছ মারতে হলে সকালবেলা আসতে হবে, আর নাহলে দুপুরে ভাত খাই সবাই। হ্যাঁ, মানে এখানে আসতে পারলে আর রোদ নাই তো। না রোদ নাই তো। আমরা তো আজকে আমি তো পুঁটি মাছ মারা যাচ্ছে না। লাইভ পুঁটি মাছ মারবো, আচ্ছা দেখি। আপনি তো পুঁটি মাছের ছিপ ফেলাইছেন ভাই, কত দূর আসছে? সে তো রাস্তায় খুঁজে পাবে না, লাস্টে এসে কবে ভাই কোন জঙ্গলে আছেন। অনেকটা কাজ করি, ম্যাপ ছিলেন না? ম্যাপ তো চিনবই, ওই দেখ মাছ ওখানে ঝিম কাটতেছে, এমনি তো। কোনো রাস্তা নাই। হ্যাঁ, তো আরেকটু ডিস্টার্ব করে আসি, আমাদের সোহাগ ভাই এখন পর্যন্ত একটা মাছও তুলতে পারেনি। সেই হিসাবে কিন্তু আমাদের চয়ন ভাই এবং আমাদের আরেক ভাই মাছ উঠাইছে। চয়ন ভাই 2টা মাছ উঠাইছে। সমস্যা হইতো। ওকে, তো সোহাগ ভাই কি অবস্থা ভাই? আপনারা তো চয়ন ভাই বিট করে গেল, চয়ন ভাই তো 2টা মাছ উঠাই ফেলছে। আপনি তো এখনো একটা পুটু মারতে পারলেন না। চয়ন যে আমার ভাই। পুটির 3টা এরকম 3টা হচ্ছে কি জানো বলো, এটারে বর্ষি, 3টা বর্ষি নিয়ে একবারে ফেলাইছেন। আর চয়ন ভাই তো একটা সিপটা ভাই, সিপটা দেখলেই তো আমার লাগতেছে যে আপনার এত বড় সিপ একটা পুটি উঠলো না। আর চয়ন ভাই সে হাতের কাছে এক হাত সিপ। আমি পুঁটি মারবো না, আবার ধরলে বড় মাছ ধরবে। আপনি তো ধরছেন এটা পুটির জন্য। আপনি যখন ফেলাইলেন তখন আমি জিজ্ঞেস করলাম, তখন বললেন ভাই পুটির জন্য ফেলাচ্ছি, কিন্তু উঠাইতে পারলেন না ভাই। এটা দুঃখজনক, আপনি এতদিন ধরে মাছ মারেন, এটা আসলেই দুঃখজনক। লাগাই দিছি, এইবার যদি মাছ ওঠে। ট্রাই করেন। টান দেন, হ্যাঁ, এই তো উঠছে। তবে মাছ না ঘাস। দাঁড়ান ফেলাই দিই। ভাই এখানে মাছ আছে, বড় মাছ আছে। চুপ করে বসে থাকেন, যদি ধরে তাহলে অবশ্যই ধরবে ইনশাল্লাহ। কি হ্যাঁ,
আপনি হাতটা ফেলে দিয়ে দেন ভাই, দেখেন ঠিক আছে? বেশি টাইট দিয়ে লাগে। এটা কি ওখানে রাখা ঠিক হয়েছে যদি পড়ে যায় কোনো কারণে? এটা কততম একটু বলে দেন তো। তৃতীয়। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স টাইম। তো মাছ ধরার টাইমে হচ্ছে বিরতি তো নেই, সবাই মাছ ধরতেছে আর বিস্কুট খাচ্ছে। তো যাই হোক, খাই। তো আপনারা দেখলেন যে আমরা মাছ মারতেছি, কিন্তু আমাদের কোনো বিস্কিটের স্পন্সর নাই। সো আপনারা চাইলে কেউ স্পন্সর করতে পারেন, আপনাদের পাবলিসিটি হবে। আর বাই দ্য ওয়ে, আমরা কারো হক মেরে খাই না। এভাবে তো থাকেন, হ্যাঁ থাকেন। আমাদের মাছ ধরে ওঠান। ওকে। ভাই একটু কোক দেন। চয়ন ভাই। দাঁড়ান একটু পরে খান। কেন ভাই, কি করবেন? মাছে খাওয়াই আগে। মাছে কি ঘুষ দিচ্ছেন? হুম। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু ঘুষ দেওয়া যায় না, এটা কিন্তু আইনত অপরাধ। ঘুষ দিয়ে তো 3টা মাছ ধরলাম। আচ্ছা আচ্ছা, দেখি আমি ঘুষ ছাড়া কি করতে পারি ইনশাল্লাহ। আপনি কাঁকড়া ধরেন, কাঁকড়া। বড়টা ধরবো। পায়ের ফাটপাটি উঠে গেছে। এখানে মাছ ধরা হচ্ছে, এখানে মোটিভেশন দেওয়া হচ্ছে, আর সবাই এখানে বলছে যে উপরে 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 কি। আপনাদেরকে মাছ ধরার লাইভ ভিউ, মানে টপ শট গুলো দেখানোর জন্য আমাদের একজন প্রতিনিধি অলরেডি গাছের উপর উঠে গিয়েছেন। অমিত ভাই, আপনার অনুভূতি? আপনি কি রাগে ফেলাইছেন? আমার অনুভূতি হচ্ছে আমি সুউচ্চ ভবনে, সরি সুউচ্চ গাছে একটু আমি কথা বলে নিই। সুউচ্চ গাছে বসে আছি। তো আমার অনুভূতি হচ্ছে, না অনুভূতি কেমন জানি না, কিন্তু আমি একটা ঔষধি গাছের উপরে বসে আছি। এটা অর্জুন গাছ। আমরা অনেকেই জানি এই গাছের ভেষজ গুণাবলী সম্পর্কে। যাই হোক, গাছ লাগাবো, গাছ রক্ষা করবো, এই আমাদের ব্রত হোক। দেন একটু দাও ইসমাইল, কালো পানি দাও। খুলে দেবো ভাই। স্পন্সর করে নেই, নামটা ঢেকে দাও। কত দূর ফেলেছেন? এই পাত্রে না ফেলে ওই পাত্রে ফেললে তো কাছে হতো। না লাগে না, আমার তো আরো বড় দাও। সমস্যা নাই, ক্যামেরা নিতেছে, মাইক্রোফোনের চার্জ শেষ। আচ্ছা সোহাগ ভাই, একটা জিনিস যদি জিজ্ঞেস করি, যে এখানে হ্যান্ডমেড বড়শি আর হচ্ছে এখানে মেকানিক্যাল বড়শি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সুবিধা অসুবিধা দুইটাই বলেন। এই দুটোর ভিতরে পার্থক্য তো অবশ্যই আছে। আপনার এই মেশিনের যে বড়শিটা, এই বড়শিটা আপনার অনেক দূরে পর্যন্ত মানে থ্রো করা যায়। আমার একটা মাছ চলে যেতে ধরছিল, হ্যাঁ অবশেষে ধরা পড়ছে। এটা আপনার মাছ অনেক দূরে থেকে থ্রো করা যায়, মাছটা ধরার পর মাছটা অনেক জোরে টানাটানি করে, তখন এটা আস্তে আস্তে সুতা দিয়ে এখানে চাকা আছে, চাকার সাহায্যে আস্তে সামনে নিয়ে আসা যায়। মাছ চলে গেলে আবার একটু ঢিল দেওয়া যায়। এরকম করতে করতে দেখা যায় যে মাছটা গা হাঁপসে যায়, তখন অটোমেটিকলি গা ছেড়ে দেয়। আর এই বড়শিগুলো খুব দূরে দেওয়া যায় না, কাছাকাছি দিতে হয়। আর এই বড়শিগুলোতে যদি মাছ কোনো সময় ধরে, বড় মাছ ধরে, তা তুলতে খুব কষ্ট হবে। এটাই হলো বিশেষত্ব। খুব কষ্ট হবে, চলে যাবে। হ্যাঁ চলে যাবে ভাই। এই দেখেন না, এই দেখেন, গেল।
এই পলিথিন থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার, তো আমরা এবার লোকেশন চেঞ্জ করে দেখব। পলিথিন একটা পলিথিনের ব্যবস্থা করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ন্যাচারাল অ্যাকোয়ারিয়ামে একটা লিকেজ হয়েছে, তো আমরা এখানে একটা ব্যাকআপ দিচ্ছি যেন ওইখান থেকে ব্লিডিংটা বন্ধ হয়, মাছেদের কোনো প্রবলেম না হয়। আমরা একটু দেখি মাছেদের কি অবস্থা। তারা বারবার লাফ দিচ্ছে। মাছ ধরার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন রাসেল ভাই। মাছ ধরবো ভাই, এক্সপিরিয়েন্স নাই, আগে যাও ধরছি। এই মাছ ভাই খালি টোপ দিচ্ছি আর খাচ্ছে, দিচ্ছি আর খাচ্ছে, আর আমি তুলে দিচ্ছি, মাছ উঠতেছে না ভাই। মাছের রুচি আছে খুব মুখে, খাবার দেওয়া মতো খেয়ে নিচ্ছে। দেখেন আমি দোয়া মাত্র আপনি ঠকাবেন, কিন্তু কাজ হচ্ছে না। সুজল চলো নামবো, কারণ পড়লে আমি একা না, দুজনেরই সিএনজি দূরে হসপিটাল যেতে হবে। ভাই সিএনজি নাম্বারটা দিয়ে যান। সিএনজি আমার মোবাইলে আছে, দেখা পাইলে পড়ে যাবে, সিএনজি নামে সার্চ করি। বাইক রাখা নাই, ব্রিজের পরে তো অনেক দূরে বাইক, আপনি তো ব্রিজে বাইক রাখা নাই আছে নাকি? আপনার আমাদেরই কিন্তু ওই দিক যান না, আপনি ব্রিজের সাইড দিয়ে খাল ধরে হাঁটতে থাকেন। ওকে, হ্যাঁ খাল ধরে হাঁটতে থাকেন। ওকে ঠিক আছে। লাইট ক্যামেরা অ্যাকশন। অমিত ভাই তাহলে সামারিটা বলে দেন আজকের স্কোরগুলো। আজকে সামারি হচ্ছে 30 অগাস্ট 2024। আমরা আমাদের মাগুর ডলা ব্রিজে আসছি। এখানে একটা খাল যে ক্যানেল, সেখানে যেখানে আমরা কায়াকিং করার প্ল্যান করতেছি। এখানে যে মাছ ধরা হলো, চয়ন ধরছে 4টা, রেজন ধরছে 1টা, আমাদের এই ভাই ধরছে 2টা, রাসেল ভাই টোটালি 0, সোহাগ ভাই টোটালি 0, শহীদুল ওর বর্ষিতে 2-3টা বাচ্ছিল, বাট সেও 0, দিন শেষে 0। টোটাল হলো কয়টা? আপনারটা আমরা কেউ দেখিনি। রাসেল ভাই আপনার অনুভূতি কেমন? আর অনুভূতি ভাই, এত সময় ধরে বসে থাকতে থাকতে আর হলো না, কি বলবো। আসলে এটা সবার জন্য না, কিছু কিছু মানুষ আছে যারা অনেক লং টাইম নিয়ে বসে থাকতে পারে, তাদের জন্য আসলে বিষয়টা অনেক পারফেক্ট হবে হয়তো। আর এটার জন্য আমাদের নিলয় ভাই দেখান, ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট উদাহরণ। যেটা দরকার সেটা হচ্ছে এইটা সব। জীবনে সফলতা পেতে হলে সবার এবং ধৈর্যের খুবই প্রয়োজন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসলে জীবনে সফলতা পেতে হলে প্রয়োজন ধৈর্যের আর সবরের, কিন্তু আসলে সেটা খুবই কম মানুষেরই আছে। তো যাই হোক, আজকের মতো সন্ধ্যা লেগে গেছে, তো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। না ওখানে পা দাববে না, ওই যে দাগ দেওয়া আছে ওখান থেকে মারতে পারেন। এই তো পা দাববে না, তো বললাম না ভিডিও না আগে ভালো না। হ্যাঁ আই হাই স্লো ছিল, ইস সুন্দর। 1 সেকেন্ড আই করলে কিন্তু দেখি তাহলে আবার পার হয়।
এই পানিতে তো যোগ আছে সাবধান। এই চয়ন ভাই সরেন। হ্যাঁ এত লোকজন দরকার নাই, জাস্ট লাভ নেব। লাস্ট মোমেন্টে এসে বেঁচে গেলাম। রাস্তা মাঠের রাস্তা আবার আছে, সব মিলায় সব কিছুই পাচ্ছে। বড় বড় হাত দেখছেন কিনা যে নিচু বেড়ে গেছে, লম্বা লম্বা চলে গেছে, এখন আছে এখানে। হ্যাঁ, বাট ওখানে বড় বড় আছে, সামনে আরো বেশি। হ্যাঁ দেখলে উঠে গেছে পানি। বর্ষা বেশি হলে এখন উপর থেকে ঢল নামে। ওই অবস্থা বিষয় হচ্ছে যে আম গাছ, আম বাগানের শুনতাম, খালি এখানে এসে দেখলাম জয়ন ভাই দেখেন তো ক্যামেরায় কি না ধরে থাকলে পানি থেকে উঠান, উঠে আবার ফেলান। ভিডিও হোক, আপনি আপনার মতো আসবেন, দিবেন। হ্যাঁ আপনি খুব খাইতে থাকেন, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আসেন, এসে দিয়ে চলে যাবেন। আবার পরে জিনিস জীবনে সফলতা পেতে হলে সবার এবং ধৈর্যের খুবই প্রয়োজন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হয় নাই আরেকবার। না ওই যে ওইটা করতে বলছি। আসলে জীবনে সফলতা পেতে হলে প্রয়োজন ধৈর্যের আর সবরের, কিন্তু আসলে সেটা খুবই কম মানুষেরই আছে। তো যাই হোক, আজকের মতো সন্ধ্যা লেগে গেছে, তো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আবার সালাম দেন, সালাম হয় নাই। না